ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যখনই আমরা শুরু করি, আমরা একটা কমন অ্যাডভাইস সবাইকে দিয়ে থাকি, সেটা হচ্ছে লাইফস্টাইল। জেনারেলি একটা লাইফস্টাইল চেঞ্জ কাজ করতে আপনাদের 100 ডেজের মতন লাগে। সেটা ইনভলভ করছে আপনাদের ওয়েট চেক বা ওয়েট কন্ট্রোল, আপনাদের ডায়েট, যদি কোনো অ্যাডিকশন থাকে যেরকম স্মোকিং, অ্যালকোহল, সেটা বন্ধ করা। তারপরে শুরু হয় মেডিকেল থেরাপি। মেডিকেল থেরাপি দু ধরনের হয়। ফার্স্টলি কিছু ওভুলেশন মেডিসিনস বা ডিম তৈরি হওয়ার ওষুধ, অ্যান্ড সেকেন্ডলি কিছু ওষুধ যেটা আপনার ডিম বা এগ অ্যান্ড স্পার্ম কোয়ালিটিকে ঠিক করবে। যদি এটার পরেও আপনি প্রেগনেন্ট না হন, জেনারেলি আমরা 3 to 6 মান্থস দেখি, আমরা এগিয়ে যাই ART প্রসিজার্সের দিকে। সেটা হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্স। এটা দু ধরনের হয়, একটা হচ্ছে IUI বা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। এখানে আমরা ন্যাচারাল কনসেপশনকে অ্যাসিস্ট করছি। ইউজুয়ালি করা হয় যেখানে ফিমেল ফ্যাক্টর নর্মাল আছে কিন্তু মেল ফ্যাক্টরে মাইল্ড প্রবলেমস আছে। আর সেকেন্ডলি করা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা IVF। যখন ন্যাচারাল কনসেপশন শরীরে হয়ে উঠছে না বা ফার্টিলাইজেশন প্রসেসে প্রবলেম হতে পারে, তখন আমরা এটা শরীরের বাইরে একটা সেফ অ্যান্ড কন্ট্রোলড এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে আমাদের ল্যাব, সেখানে করছি। আর এই পদ্ধতিটাকে আমরা IVF অথবা টেস্ট টিউব বেবি বলছি। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের ইনফার্টিলিটি জার্নি একটা পজিটিভ প্রেগন্যান্সি টেস্টের সাথে কিন্তু শেষ হচ্ছে না। এটা শেষ হচ্ছে যখন আপনি প্যারেন্ট হচ্ছেন টু আ হেলদি বেবি।